সেটা মুসলিম বিদ্যা থেকে আমার নয়নের মণি, আমার শিক্ষাদাতা সরল, একেবারেই সরল শাহ হযরত আলী ফকির সাহেব কলতাপাড়া এই দরবার শরীফ চলে। আমরা 360 জন যাকে ছিলাম, উনি অত্যন্ত ভদ্র ও অত্যন্ত নর্ম ভদ্র ছিলেন, আমাদের শিক্ষা প্রদান করতেন। হযরত আলী ফকির সাহেব ওখানে 35 বছর পর্যন্ত আমরা এটা কলতাপাড়া দরবার শরীফ নামে পরিচিত ছিলেন। উনি 360 জাকিরের ভিতরে উনি আমাকে বারবার বলেছে এই দরবার আমি চলে গেলে কে চালাবে। কথায় কথায় তার দায়রা শরীফে বসে আমি বলেছিলাম, বাবা আপনি আমাকে যখন চর্মচক্ষু ব্যাগ করে দিলের চক্ষু যখন খুলে দিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আমি এই দরবার শরীফ চালাবো। ওয়াদাবদ্ধ হই শাহ হযরত আলী ফকির সাহেবের সঙ্গে আজ 7 বছর যাবৎ আমি আমার এই বাড়িতে এই জলসা চালাই থাকি। আমি অদম পাপী গুনাহগার, আমার মধ্যে তেমন একটা বিদ্যা বুদ্ধি নাই। আমার সেই বাবুলা সরলা মহান মুর্শিদ হযরত আলী ফকির সাহেবের আদেশে আমি কিন্তু এই পর্যন্ত আপনাদেরকে খেদমত আছি। আমার ভুল হতে পারে, আমার বেতবিও হইতে পারে, আপনারা জাকির ভাই বারবার আপনাদের কাছে আমি যাই দুঃখ দিই। আমার শরীরটা ভালো না, আমি চিকিৎসা অবস্থায়, আমার ক্যান্সার, আমি 5টা থেরাপি দিয়েছি, আমার ছেলে দেওয়াইছে। আমি হায়াতে বের পাবো কিনা এরকম ধরনের অনুষ্ঠান করতে জানি। একবার একটা তরিকের লোক নাই, আমি শুধু তার হাতে বায়াত করে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, সেই অনুষ্ঠানে চালাচ্ছি। আমার আকুল আবেদন থাকবে চতুর্পাশে, যদি আমি আপনাদের মধ্যে থেকে চলে যাই আমার ক্ষমা করে দিবেন। বারবার আপনাদেরকে ডাকি, এইভাবে একটা জলসা করে থাকি, আমার খেদমতে ভুল ত্রুটি হতে পারে। আমার বাড়ির যারা তারা কিন্তু অত্যন্ত এই তরিক সম্বন্ধে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। তরিকের মহব্বত আমার বাড়ির কারো ভিতরে ঢুকে নেই, আমার গ্রামের ভিতরেও ঢুকে নাই। আমি এই পর্যন্ত চালিয়ে আসছি। আমার কথা হলো যে আমি যদি এটা চলে যাই, আমার নামের উপরে যদি কেউ যায় আপনাদের সামনে দাঁড়ায়, তাহলে তাকে আপনারা উৎসাহ দিয়া এই দরবারকে চলানোর মতো জ্ঞান দিবেন। যাই হোক, পরিশেষে আমি আপনাকে মিনতি করে বলছি, আমার জায়গা কম, আমি সকলকে তবারকের দাওয়াত দিলাম। সবাই তবারক পাবেন, তবারকটা নিয়ে যাবেন। আপনারা সুশৃঙ্খল ভাবে, আমার এখানে যারা ভলান্টিয়ার আছে এরা একবারই নতুন, এরা কিন্তু দরবার সম্বন্ধে কিছু জানে না, বুঝে না। আপনারা একটুখানি মেহেরবানি করে আমাদের সুযোগ দিবেন, সুন্দর ভাবে বৈশা আমার ভলান্টিয়ারে করে খেদমত করার মতো সুযোগ করে দিবেন।
আর ভলান্টিয়ার সাহেবরা আপনারা সকলে পাকখানে চলে যান। মাঠের যেটা এই মাঠের যেটা সেটা তো এই মাঠের দিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যান আপনারা, তোমার কি করেন। আচ্ছা তাহলে এখন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো এখানে কাদরিয়া সৃষ্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া ওই জিয়া নিজামিয়ার সন্তানের হাত বাড়াইছে তোমার দরবারে। মৌলা গো আত্মিটা গভীর হয়, তোমার রহমতের দরজা খুলে দাও গো আল্লাহ। তোমার পাগলেরা তোমার কুদরতি চরণ খানা জড়াইয়া ধরিয়া আল্লাহুম্মা আমিন বলতেছে রে মওলা। মওলা রে আমি অদম পাপীর সঙ্গে সকলে হাত তুলিয়াছে। এখানে কাদিয়া সিস্টিয়া নকশবন্দি মুজাদ্দিয়ার কত ওলিয়া উলিয়া আছে রে মওলা, তাদের উসুল্লাহ করিয়া আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে মওলা। মওলা গো কবুল করিয়া নিয়া আমাকে নামদাতাদের দানের মধ্যে নামওয়ালা যাকে সৃষ্টি না করলে গাছপালা তরুণতা কিছুই সৃষ্টি হইত না। তার বাগাতা পাগল করে সব নজরগুলি পৌঁছায় দাও গো মওলা। মওলা গো সব নজরগুলি পৌঁছায় দাও গো মওলা। মা ফাতেমার বাগাতা পাগল করে আর পৌঁছায় দাও দিন ইসলামের জন্য সেই শহীদ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন হাসাইন পানি পানি বলিয়া কলিজা ফাটাইয়া চিল্লাইয়া চিল্লাইয়া দুনিয়া ছেড়ে যায়। তাদের বাগাতা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দিও গো মওলা। মওলা গো আরো পৌঁছায় দিও বড় পীর আব্দুল কাদের জিলানী মুহিদ্দি বাবা বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দিও মাইনুদ্দি চিশতি রহমাতুল্লাহ আলাইহি আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দিও রে মওলা। মওলা গো আরো পৌঁছায় দিও নকশবন্দি মুজাদ্দিয়া রহমাতুল্লাহ আলাইহি আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দিও গো সুরেশ্বর মৌলানা জান শরীফ রহমাতুল্লাহ আলামিনের পাক আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দিও গো মওলা। মুসলিম বিদ্যার পাক আত্মা পাগলের করে পৌঁছায় দিও হযরত আলী ফকির সাহেবের পাক আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দিও রে মওলা। মওলা গো পৌঁছায় দিও শাহজালালপুরীর পাক মুবারকের সব নজরগুলি পৌঁছায় দিও সম্ভববন্দির পাক আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দিও বাদে কলবার বাদে কলবার পাক আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দিও মওলা গো। আরো পৌঁছায় দাও বাংলার বুকে যতগুলি ওলিয়া উলিয়া আছে তাদের পাক আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দাও গো মওলা। আমার বাবা বসিরউদ্দিন ঘুরপুরি রহমাতুল্লাহ আলাইহি পাক আত্মা পাগলের করে সব নজরগুলি পৌঁছায় দাও মওলা গো। এখানে যারা পাগলের মতো হাত বাড়ায় আছে, কারো বাবা আছে, কারো মা নাই, কারো মা আছে, কারো বাবা তারা অন্ধকার কবরে ইতিম হয়ে আছে রে মওলা। মওলা গো 4 থেকে 14 খানদানের ভিতরে যতগুলি ওলিয়া উলিয়া আছে তাদের খাতিরে আমাদের বাবা মার কবরের আযাবকে তুমি নাজাত করে দাও রে মওলা। এখানে যারা যারা হাত তুলেছে রে মওলা, যে নিয়ত করেছে রে মওলা তার নিয়তগুলো পূরণ করে দিও রে মওলা। যারা যারা আমার এই জলসার ভিতরে শরীক হয়েছে তাদের হায়াতে তওবা দান করে দিও রে মওলা। তাদেরকে এদিক ফয়সালা করে দিও রে মওলা। মওলা গো আমার
সমকক্ষ যারা মৌলানা সাহেবেরা আছে তাদের হায়াত বাড়াই দিও রে মৌলা, মৌলা গো। এখানে যারা হাত তুলেছে তাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না গো মৌলা, তুমি তাদেরকে রহমত নাজিল করে দাও রে মৌলা। যাইলে পারে গ্রামের মধ্যে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকেই নেওয়ার মতো তৌফিক দান করে দাও রে মৌলা, সকলকেই বুঝার মতো তৌফিক দান করে দাও রে মৌলা। মৌলা গো আমার হায়াতকে দারাজ করে দাও রে মৌলা, আমার পীর ভাই পীর বোনের হায়াতকে দারাজ করে দাও রে মৌলা। মৌলা গো আমার ছেলে মেয়ে নাই নাতি যেখানে রয়েছে তাদেরকে হায়াত দারাজ করে দাও রে মৌলা। মৌলা গো তুমি তাদেরকে রহমত বরকত হায়াত দান করে দিও রে মৌলা। মৌলা গো তুমি আমাকে মৃত্যুর সময় যখন আজরাইলকে পাঠাবে তখন আমাকে ঈমান হারা কইরো না আমাকে, আমার পীরের সুরত দেখিয়া দেখিয়া, আমার রাসূলের সুরত দেখিয়া দেখিয়া আমি যেন মৃত্যু বরণ করতে পারি, মৃত্যুর সময় যেন আমার মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।